সেতু চাই, এই স্লোগান নিয়ে কিন্তু তারা কিন্তু সাঁতার কেটে এই তেঁতুলিয়া নদী তারা পার হচ্ছে। এমনকি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে উদ্যম সাহস, এই যে উদ্দীপনা, এই যে যুবকের, এই যে তরুণের শক্তি, তারুণ্যের শক্তি, এই তারুণ্যের শক্তি বরিশাল সেতুর দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন নেই। এই যে কিন্তু আমরা আপনাদেরকে আমরা সাতটি নদী পার হচ্ছি, এটা যে এইরকম একটি তেঁতুলিয়া নদী, এত প্রশস্ত একটি এই তেঁতুলিয়া নদীর উপর দিয়ে আমাদের সেতু হওয়ার কথা। এবং সেই আমরা জানি না আমরা আরেকজন খুদে আমাদের পদযাত্রার আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি, সে একটু পরে নেমেছে। আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তারা কিন্তু নদীতে নেমেও তারা আসলে আমরা আপনাদেরকে তাদের শরীরের যে স্পিডটা, তারুণ্যের যে শক্তি, সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শকবৃন্দ, তারা কিন্তু নদীতে নেমেও স্লোগান দিচ্ছে যে ভোলা বরিশাল সেতু চাই, দাবি মোদের একটাই। এই যে তাদের যে তারুণ্যের যে শক্তি, এই শক্তিটি আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই যে বিরল ঘটনার আমরা আপনাদেরকে সাক্ষী করে রাখার চেষ্টা করছি। দর্শকবৃন্দ, আমার দেশ তুমি নাও, ভোলা বরিশাল সেতু চাই, আমার দেশ তুমি নাও, বিনিময়ে কি নাও, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রজনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ভোলাবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এই আমার দেশ তুমি নাও, বিনিময়ে কি নাও, ভোলা বরিশাল সেতু চাই, দর্শকবৃন্দ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভোলা প্রতিদিন লাইভের মাধ্যমে। আমরা আমাদের লাইভ জ্যাকেট ছাড়া সাঁতার কাটছে। আমরা তাকে বারবারই স্মরণ করিয়ে দিচ্ছিলাম যে তেঁতুলিয়া নদী অনেক গভীর একটি নদী, খরস্রোতা একটি নদী, সেজন্য তার লাইফ জ্যাকেটটি নিয়ে নেয়। লাইফ জ্যাকেটের প্রয়োজনে লাইফ জ্যাকেট ছাড়াই সে আসলে নদীতে নেমে পড়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারুণ্যের যে শক্তি, এই শক্তি কিন্তু আসলে কখনই থেমে থাকার মতো নয়। আমরা চেষ্টা করব পুরো বিষয়টি আপনাদের সাথে আপনাদেরকে সাক্ষী করে রাখার। আসলে এরকম একটি ঘটনা ভোলার ইতিহাসে এই ভোলার কোনো মানুষ কখনো দেখেছে কিনা আমার জানা নেই, যে কোনো একটি দাবি বাস্তবায়ন হচ্ছে যে কারণে তারা এই প্রতিবাদের স্বরূপ এরকম একটি কার্যক্রম পরিচালনা করছে। এমন একটি দুঃসাহসিকতার তারা পরিচয় দিয়েছে যে তারা সাঁতার কেটে এরকম একটি খরস্রোতার নদী, আমরা জানেন তেঁতুলিয়া নদী একটি খরস্রোতার নদী, এখন জোয়ারের পুরো নদী আসলে পানিতে ভরপুর টইটম্বুর হয়ে রয়েছে। এরকম একটি নদী তারা সাঁতার কেটে পার হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারুণ্যের যে শক্তি, তারুণ্যের শক্তি আসলে কতটা শক্তিশালী এবং তাদের মনোবল কতটা শক্তিশালী, আমরা এই বিষয়টি তাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে।